তো আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি যখন রিলিজ হয়েছিল ইন্ডিয়ান সিনেমা কলকাতার সুপারস্টার আমাদের দেব সাহেবের দেবদার একটা মুভি, এই মুভিটির নাম হচ্ছে স্যাম্প। তো এটি বাংলাতে যখন রিলিজ করা হয়েছিল ইউটিউবে আমি দেখেছিলাম। তো ইউটিউবে ইনস্টল করার সময় নতুন করে একটা এই মুভির একটা থাম্বনেল আমার সামনে আসে। তো ওখানে লেখা হিন্দিতে স্যাম্প, তো হিন্দি ডাবিং করে এটাকে ইউটিউবে রিলিজ করা হয়েছে। তো এটা যখন আমার সামনে এসেছিলো, এটা দেব এন্টারটেনমেন্ট ফিউচারের যে দেবের যে ইউটিউব চ্যানেল আছে দেবদার, ওই চ্যানেলে এই ভিডিওটা এই মুভিটা আপলোড করা হয়েছে হিন্দিতে ডাবিং করে। তো আমি সম্পূর্ণ মুভিটা দেখেছি বাংলা ভাষায়। এই মুভিটা দেখার আমার কোনো ইচ্ছা ছিল না নতুন করে। তো আমি ভাবলাম যে হিন্দিতে ডাবিং করেছে, তো একটু দেখি কীরকম ডাবিং হয়েছে। তো যখন এই মুভিটা প্লে করার পরে আমি মুভিটা ভাবছিলাম প্রথমে কিন্তু যে আমি দেখবো না সম্পূর্ণটা, আমি শুধু দেখবো যে ডাবিংটা কীরকম হয়েছে, কীরকম কাজ করেছে ডাবিংয়ে এনারা। তো যখন শুরু করি এই চিন্তা ভাবনা নিয়ে, কিন্তু পরবর্তীতে আমি পুরো মুভিটাই আমাকে কমপ্লিট করতে হয়, আমি পুরো মুভিটা আমাকে দেখতে হয়। এর আগে আমি মুভিটাকে আর কি দেখা বন্ধ করতে পারি না, কারণ মুভির গল্পটার সাথে এতটাই আমি কানেক্ট হয়ে গেছিলাম যে মুভিটার কোনোভাবে ছাড়তে মন চাচ্ছিল না। তো এই যে মুভিটা আমি দেখে উঠলাম, যার কারণে এখন এই মুভিটা নিয়ে আমি একটু কিছু কথা বলবো। তো এই মুভিতে যে গল্পটা রয়েছে, তো এই গল্পটা হচ্ছে স্পোর্ট রিলেটেড, খেলাধুলা বিষয়ে। তো আমরা যারা মুভি দেখে থাকি একটা বিষয় আপনারা দেখবেন কমন, সেটা হচ্ছে কি যে স্পোর্ট রিলেটেড যে মুভিগুলো রয়েছে, এই মুভিগুলো গল্পগুলো প্রত্যেকটা সিনেমারই প্রায় একই রকম থাকে। কীরকম? প্রথমে মনে করেন যে অনেক ছোটো থাকে, অনেক মনে করেন যে পরিশ্রম করে সফলতা অর্জন করে, অনেক পরিশ্রম করে একদম হার্ড ওয়ার্ক যাকে বলা হয়, সফলতা যখন চূড়ান্ত উচ্চতায় পৌঁছে যায় তখনই মনে করেন যে পারিবারিক শারীরিক মানসিক কোনো না কোনোভাবেই সমস্যা তৈরি হওয়ার কারণে উনি পিছিয়ে যান। মনে করেন যে প্রথমেই শুরু যখন করেছিলেন এই জিনিসটা, তখন যে পর্যায়ে ছিল তার থেকেও নিচু পর্যায়ে চলে যায়। তো এখান থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা শুরু করা হয়। তো এই যে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করা হয়, প্রথমে যেরকম পরিশ্রম করে এই সফলতা চূড়ান্ত পর্যায়ে এসেছিল, ঠিক ততটাই বা তার থেকেও বেশি পরিশ্রম করা লাগে দ্বিতীয় পর্যায়ে। এরকম বাস্তব জীবনেও অনেক ব্যক্তি রয়েছে, যেমন আমি উদাহরণস্বরূপ হানি সিংয়ের নাম এখানে মেনশন করব। যে হানি সিং যে ইন্ডিয়ান যে র্যাপার রয়েছে, এই যে র্যাপ যে বর্তমান চলিত, বাংলায় বলেন হিন্দিতে বলেন যে কোনো ইংলিশে বলেন, যে র্যাপ যে রয়েছে, প্রথমেই কিন্তু আমরা সবাই জেনে থেকে যে র্যাপটাকে চালু করেছিলেন হানি সিং। উনি 12, 13, 14 সালে যে চূড়ায় ছিল, শীর্ষে ছিল সফলতার, তার কোনো তুলনা হয় না। কিন্তু হুট করে ইনি যেন কোথায় যেন হারিয়ে গেল, আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো ইদানিংকালে উনি নতুন করে আবারও শুরু করেছেন। এই যে শুরু যে করেছেন, উনি যে প্রথমে যে অবস্থা শুরু করেছিলেন, যেভাবে পরিশ্রম করে সফলতার চূড়ায় উঠেছিলেন, ঠিক সেমভাবেই এখন নতুন করে আবার চেষ্টা করতেছেন। ওনার যে সফলতায় যে উনি ছিলেন, অনেক নাম ডাক, অনেক জোশ খ্যাতি ছিল, বিষয়টা কিন্তু এখন অনেকেই ওনাকে চিনে জানে, কিন্তু তখন যে শীর্ষে যে ছিল 12, 13, 14 সালের সময়, ওই সময়টা কিন্তু ওই সিচুয়েশানটা কিন্তু ওনার এখন নাই। ওনাকে আবার নতুন করে হার্ডওয়ার্ক করতে হচ্ছে, নতুন করে পরিশ্রম করতে হচ্ছে। ঠিক এভাবে বাস্তব জীবনে বলেন বা সিনেমার এই গল্পগুলোতে বলেন, প্রায়টা অনেকটা এরকম স্পট রিলেটেড মুভিগুলো এরকমই হয়। তো এর যদি আমি তুলনামূলকভাবে উদাহরণ দিই, যেমন সালমান খানের সুলতান নামে একটা সিনেমা ছিল, এটাও ঠিক একই ক্যাটাগরি ছিল। তারপর সাউথে একটা তুফান নামে একটা মুভি রিলিজ করা হয়েছিল। যতগুলো স্পট রিলেটেড মুভি রয়েছে, সবগুলো মুভির গল্পটা ঠিক কমন থাকে। যখন আমরা মুভিটা দেখি তখন মনে করেন যে তখন অতটা আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা অ্যানালাইসিস করি যে মুভিটা কি আসলে আমি দেখেছি বা এই মুভির গল্পে কি কোনো মুভির গল্পের সাথে মিলে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই মুভি না, বরং স্পট রিলেটেড সকল মুভিগুলোই, কোনো যে মুভিগুলো রয়েছে প্রত্যেকটা মুভিরই গল্পটা কেমন জানি একটু মিলে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে মিলে যায়, এখানে আবার কোনো সমস্যা নাই। তো আমার যে বিষয় নিয়ে এইগুলো কথা বলবো, তো সেটা হচ্ছে এই মুভির সব থেকে বেশি একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে মনে করেন যে একজন প্লেয়ার খেলতেছেন, হ্যাঁ, উনি কোনো শারীরিক সমস্যার কারণে বাদ পড়ে গেলেন, খেলা বন্ধ করে দিলেন, হাসপাতালে গেলেন, চিকিৎসা নিলেন অনেক বছর ধরে। তো হুট করে এসে ওনাকে কি ফাইনালে খেলতে দেওয়া হবে?
কোনো দিনও না, কারণ ওনাকে নতুন করে আবার ট্রায়াল করে আসতে হবে, নতুন করে প্রশিক্ষণ নিতে হবে, নতুন করে ধীরে 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 তারপর যাইতে হবে। কিন্তু এই মুভিতে সবার লাস্টে যে একটা ম্যাচ হয়, হ্যাঁ, এই ম্যাচটা একবারে ফাইনালে হয়ে যায় আর কি, একজন বড় একজন বক্সারের সাথে একদম হয়ে যায়। এটা আর কি গ্রহণযোগ্য না। এই জিনিসটা আমার কাছে কীরকম অড লেগেছে, মানে আর কি আমার কাছে এই লজিকটা কি মাথার মধ্যে আমার ঢোকে নেই যে এটা কীভাবে সম্ভব। একটা প্লেয়ার অনেক দিন ধরে অসুস্থ, মেডিকেলে ছিল, শারীরিক সমস্যা, আবার পারিবারিকভাবে সমস্যা, আর্থিক দিক থেকে। তো এরপরে মনে করেন যে উনি হুট করে এসে অল্প কিছু সময় প্রশিক্ষণ করে একদমে বড় ম্যাচে চলে যায়। এই লজিকটা আমার মাথায় ধরে নেই। এই ছিল আমার এই মুভির মধ্যে একটা বড় আমার কাছে মনে হয় যে ভুল, যে এই লজিকটা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না যে এটা কীভাবে পসিবল রে ভাই। একটা লোক, একটা প্লেয়ার হুট করে মনে করেন যে একটা সব থেকে বড়ো ম্যাচে ওনাকে পাঠাই দেওয়া হলো, ওনাকে খেলতে দিতে দেওয়া হচ্ছে, এটা কোনো সময় পসিবল না। তো এই মুভিতে যারা অভিনয় করেছিলেন সব থেকে বৃদ্ধ বয়স যে দোকানদার ছিলেন, তো ওনার দোকানে এই উনি যে খেলাধুলা বক্সিং আর কি দেখছিলেন টিভির মধ্যে, তো ওনাকে অনেকটা কম স্ক্রিন টাইমে রাখা হয়েছে। ওনাকে আর একটু স্ক্রিন টাইম রাখলে ওনাকে আমার ভালো মনে হতো। স্ক্রিন টাইমটা ছিল ওনার অনেক কম। তো উনি মনে করেন যে ছোটোবেলায় থেকে চ্যাম্প যে রয়েছে আমাদের দেব সাহেব, উনি বক্সিং ওনার টিভিতে দোকানে এসে টিভিতে দেখতেন, দেখে দেখে উনি ওর কাছ থেকে শিখতেন, উনি ওনাকে ট্রেনিং দিতেন। মনে করেন যে প্রাথমিক ট্রেনিং আর কি, মনে করেন যে গ্রামের লোক বক্সিং সম্পর্কে যতটুকু জানে ঠিক ততটুকুই একটি ছোটো বাচ্চাকে আর কি শেখাচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, ঠিক যতটুকু উনি জেনে থাকেন। উনি মনে করেন যে এই বক্সিং অনেক জনপ্রিয় ওনার খেলা, উনি সব সময় দেখেন। আর ওনার পাশে যখন এই বক্সিং ম্যাচ হয় তখন ওই ছোটো বাচ্চাটা এসে দেখে, মানে দেব যখন ছোটো থাকে তখন ওনার দোকানে এসে দেখে, আর ওনাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়, যার কারণে ওরও ইচ্ছা আছে বক্সিং শেখার, আর এনারও মনে করেন যে এই জিনিসটা শেখাতে বা এনার যে জানা রয়েছে এগুলো আরেকজনকে জানাতে খুব ভালো লাগে। হ্যাঁ, তো ওনাকে স্ক্রিন টাইম কম দেওয়া হয়েছে, আর একটু স্ক্রিন টাইম দিলে ভালো হতো। আর এখানে যে বড় ভাই, তো এই যে চ্যাম্প আমাদের দেব ছোটো যখন থাকে তখন তো ওনাকে স্ক্রিন টাইম দেওয়া হয়নি এই যে দোকানদারকে। তো উনি যখন বড় হয়ে যায় তখন ওনার একটা সাইকেল চুরি হয়ে যাচ্ছিলো, ওই সাইকেল চোরকে ধৈরা বক্সিং যেমনি করে মারে অমনি করে মারতেছে। আর একজন দেখে ভালো লাগে, উনি মনে করেন যে দেখছিল সে আর কি এই বক্সিং রিলেটেড একজন ভালো কোর্স বা ভালো পর্যায়ের একজন ব্যক্তি, ওনাকে আর কি কলকাতা শহরে নিয়ে এসে ওনাকে সুযোগ দেয় ভালো কিছু করার। তো এই যে গল্পটা ঠিক এভাবে আগায় সামন দিকে, অনেক ভালো লাগে। তো এই যে বড় ভাই ওনাকে নিয়ে কলকাতায় এসেছিল, ওনাকে সুযোগ দিয়েছিল বক্সিং আর কি বড় ম্যাচ খেলার জন্য, উপরে ওঠার জন্য। ওনার যে বোন রয়েছে এই বোনের স্ক্রিন টাইমটা ছিল অনেক কম, কী কারণে ওনার বোনেও মনে করেন যে একটু স্ক্রিন টাইম পাওয়ার যোগ্যতা রাখে লাস্টের দিকে বিশেষ করে। আর এখানে সব থেকে বেশি যে বিষয়টা আমি আপনাদের মেয়েকে মেনশন করে বলবো সেটা হচ্ছে আপনি যে পর্যায়ে থাকেন না কেন ব্যক্তিগতভাবে আপনার অর্থ রাখা উচিত। কারণ এখানে এই যে বক্সিং ম্যাচ খেলে খেলে উনি অনেক চূড়ান্ত পর্যায়ে উঠেছিলেন, শীর্ষ পর্যায়ে উঠেছিলেন, অনেক অর্থ, অনেক সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা মনে করেন যে ভাষায় দিয়েছিলেন। হ্যাঁ, তো লাস্ট পর্যায়ে ওনার শারীরিক সমস্যার কারণে ওনাকে মেডিকেলে ভর্তি হতে হয়, খেলাধুলা বাদ। লাস্ট পর্যায়ে ওনাকে মনে করেন যে ব্যাংক থেকে ওনার উপরে যে স্পন্সর ছিল বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন যে ওনার উপরে লাগাইছিল, টাকা আর কি বলে ইনভেস্ট করেছিল, সেই টাকাগুলো উঠানোর জন্য ওনাকে বাসা বাড়ি মনে করেন যে যেগুলো আসছিল সম্পূর্ণ ছেড়ে দিতে হয়। তো চিকিৎসার কারণে ওনার মা মারা যায়। তো এর জন্য এই যে ওনার মা মারা গেল, একটা সময় অনেক অর্থ সম্পদ টাকা পয়সা ছিল, লাস্ট পর্যায়ে মার চিকিৎসা করাতে পারে না, যার কারণে ওনার মা মারা যায় অর্থের অভাবে। তো এর জন্য আমি আপনাদের সবাইকে মেনশন করে বলবো প্রচুর পরিমাণে ভাই অর্থ কামান, কারণ টাকার উপরে আর পৃথিবীতে কিছু নাই। তো এই ছিল আমার ব্যক্তিগত মতামত। আর এখানে ভালোবাসার কথাটা আমি একটু মেনশন করে দিতে চাই, যে মেয়েটা আর কি ওনার সাথে সম্পর্ক করে আর কি বিয়ে করেছিল, মেয়েটা অনেক ভালো ছিল। বাস্তব জীবনে এমন মেয়ে পাওয়া ইম্পসিবল, কারণ মনে করেন যে ও যখন শারীরিক সমস্যায় পড়ে থাকে দেব সাহেব, তখন এই মেয়েটা আর কি ওনাকে খেলাধুলা করতে বারণ করে, যে ঠিক আছে সমস্যা নাই, আমি সারা জীবন সাথে থাকতে রাজি আছি, কিন্তু খেলাধুলা করা যাবে না, কারণ এই খেলার জন্যই সমস্যা হয়েছে এবং
বড় সমস্যা হতে পারে এই খেলাধুলা যদি চালিয়ে যায়, এমনকি মৃত্যুও ঘটতে পারে, যার কারণে দরকার পড়লে না খেয়ে থাকবো কিন্তু খেলাধুলার দরকার নাই। তো ভালো এই জিনিসটা আর কি, বাস্তব জীবনে ভয় হয় না। আমি এই বিষয়টা আমি যখন এই প্রেম ভালোবাসার বিষয় আছে তখন আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকবারে এই কথা বলে থাকি যে বাস্তব জীবনে মেয়েরা এমনটা হয় না। তো আপনার যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি বাস্তব জীবনে এমন কোনো মেয়েকে পেয়েছেন কিনা যে খেয়ে না খেয়ে একটা লোকের সাথে থাকবে, আর মিন যাকে ভালোবাসে তার সাথে থাকবে। যদি আপনি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই বিষয়টা জানার খুব আগ্রহ। তো এই ছিল আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের যা কীরকম লাগলো এই ভিডিওটা, আর আপনারা যদি দেখে থাকেন এই শ্যাম্প মুভিটা বাংলায় বা হিন্দিতে, আমার বাংলায় আমি যখন দেখেছি আমার মনে হয় বাংলা থেকে হিন্দি ডাবিংটা আমার বেশি ভালো লেগেছে। এমনটা ভালো লেগেছে যে আমি দেখা শুরু করেছি কিন্তু আমি দেখবো না বলে শুরু করেছিলাম, কিন্তু তারপর আমাকে সম্পূর্ণ মুভিটা দেখতে হয়েছে, তার আগে আমি কোনোভাবে ছাড়তে পারছিলাম না। তো অবশ্যই বুঝতে পারছেন ডাবিং অনেক ভালো হয়েছে, এজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো। আর আপনি যদি দেখে থাকেন শ্যাম্প বাংলা হোক বা হিন্দিতে হোক আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কেমনটা লেগেছে। আর এই ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট করে যে মতামত জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।